এই দাঁড়ান দাঁড়ান, কেউ স্ক্রল করবেন না, শুধু আওয়াজটি শুনুন, তারপর বানাতে যান। শুধুমাত্র আলু দিয়ে তৈরি হবে এরকম মজাদার কুড়মুড়ে নাস্তা। আওয়াজ শুনে তো অবশ্যই চিন্তা করছেন এটা এত কুড়মুড়ে কিভাবে হলো। জি, সিক্রেট টিপস তো অবশ্যই আছে, তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। রেসিপির জন্য আমি এখানে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। আপনি যেই পরিমাণের নাস্তা বানাতে চান সেই পরিমাণের আলু নিয়ে নিতে হবে। আলুগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেটা আপলোড করার জন্য। আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলুগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই আলুর নাস্তাটি কিভাবে কুড়মুড়ে হবে তার সিক্রেট টিপস এখন শেয়ার করব। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ শুকনো মরিচ, সাথে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 1 চামচ চিকেন মশলা যেটা টেস্টি করবে এই নাস্তাটাকে। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ করে হলুদ আর জিরা গুঁড়া দিয়ে দিলাম। 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারই ক্রিস্পি করবে নাস্তাটিকে। সেই সাথে সামান্য পরিমাণ আটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। মিশ্রণ থেকে ডো করে এখন এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চিকেন মশলা দেওয়ার ফলে এমন স্মেল বের হয়েছে চারদিকে একদম মোমো করছে। ক্রিস্পি করে সবগুলো বড়া ভেজে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের মুচমুচে আলুর নাস্তা। বানানোর পরপরই বাসার সবাই খেয়ে শেষ করে ফেলেছে। তাদের জন্য আবার আমাকে নতুন করে বানাতে হয়েছে। এটা খেতে এতটাই মজার হয় যে বড় থেকে ছোট সবাই খুব মজা করে খাবে। তাহলে আর দেরি করছেন কেন? রেসিপি তো দেখলেন, চটপট আলু দিয়ে এই নাস্তা বানিয়ে ফেলুন। আর পরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।